কলকাতা কি আলাদা রাষ্ট্র হতে চলেছে? কি বলছে সাম্প্রতিক গুঞ্জন? কলকাতা পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর, সম্প্রতি কিছু গুজব ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গুঞ্জন উঠেছে যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ ভারতের থেকে আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ইচ্ছা প্রকাশ করছে। তবে এই গুজব কতটা সত্য এবং কিভাবে এটির জন্ম হলো তা বিশ্লেষণ করে দেখা যাক। রাজনৈতিক প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা, ভারতের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। বহু বছর ধরে এখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে নানা রাজনৈতিক মতবিরোধ দেখা গেছে। তবে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি এখনো পর্যন্ত জনসমর্থন বা প্রধান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শক্ত ভিত্তি পায়নি। সামাজিক ও অর্থনৈতিক কারণ। যদিও কলকাতা একটি বিশেষ ঐতিহ্যবাহী শহর, ভারতের অন্য শহরের তুলনায় এর অর্থনৈতিক অবস্থান একটু পিছিয়ে পড়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এই পিছিয়ে পড়া অর্থনীতির কারণে কলকাতার কিছু অংশের মানুষ আলাদা হওয়ার কথা ভাবতে পারে, কারণ তারা স্বাধীনভাবে উন্নতির স্বপ্ন দেখতে পারে। গুজবের উৎস। অনেকেই মনে করছেন, সোশ্যাল মিডিয়া ও কিছু কট্টরপন্থী রাজনৈতিক দলের বক্তব্য এই গুজবের ভিত্তি তৈরি করেছে। বিশেষত স্থানীয় সমস্যাগুলোকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী এমন দাবির পক্ষে কথা বলছে। তবে এ ধরনের প্রচার সত্যি বাস্তবায়িত হতে পারে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সংবিধান ও আইন। ভারতের সংবিধান অনুযায়ী দেশের কোনো অংশ আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হতে পারে না। এটি কেবল ভারতীয় সংবিধানের চরম লঙ্ঘন হবে না, বরং এতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এই মুহূর্তে কলকাতার আলাদা রাষ্ট্র হওয়ার বিষয়টি শুধুমাত্র গুজব ও জনমনে উত্তেজনার সৃষ্টি করেছে। যদিও ইতিহাসে অনেক সময় বড় পরিবর্তন গুজব থেকে শুরু হয়, তবু কলকাতার আলাদা রাষ্ট্র হওয়ার দাবি এখনো রাজনৈতিক বা সামাজিক বাস্তবতা থেকে অনেক দূরে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।